প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। রবিবারের রিভার্সাল মিনিস্ট্রির এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। You are watching Ebenson TV. I am Professor Dr. Ebenson James. Luke chapter 11, verse 9 and 10. আর আজকে আপনারা রিভার্সাল টিভি দেখছেন ডক্টর প্রফেসর রিভার্সাল জেমসের সাথে। আর আজকের বাইবেল মননের জন্য আসুন আমরা লুক লিখিত সুসমাচারে যাই। So I say to you, ask and it will be given to you. Seek and you will find. Knock, it will be opened to you. For everyone who asks receives, and he who seeks finds, and to him who knocks it will be opened. আর লুক লিখিত 11 অধ্যায়ের 9 এবং 10 পদে বলা হচ্ছে, তাই আমি তোমাদের বলছি, তোমরা যা চাও তোমাদের দেওয়া হবে, খোঁজ তোমরা পাবে, দরজায় ধাক্কা দাও, তোমাদের জন্য দরজা খোলা হবে। কারণ যারা চায় তারা পায়, যারা খোঁজ করে তারা সন্ধান পায়, আর যারা দরজায় ধাক্কা দেয় তাদের জন্য দরজা খোলা হয়। Prayer is directed to God in the name of Jesus. আর প্রার্থনা হলো সেই ঈশ্বরের কাছে আহ ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করে। This means invoking Christ's mediation. আর এর অর্থ হলো খ্রিস্টের মধ্যস্থতা প্রার্থনা করা। Christ secures our access to the Father. আর খ্রিস্ট পিতার কাছে আমাদের প্রবেশাধিকার নিশ্চিত করেন। We are looking to Jesus for support as our intercessor in the presence of the Father. আর পিতার উপস্থিতিতে আমরা আমাদের মধ্যস্থতাকারী হিসেবে যিশুর দিকে সমর্থনের জন্য অপেক্ষা করছি। No one prayed like Jesus. আর যিশুর মতো কেউ প্রার্থনা করেননি। He did spend whole nights and days in prayer and earnest intercession. তিনি সারা রাত এবং দিন প্রার্থনা এবং আন্তরিক মধ্যস্থতায় কাটিয়েছিলেন। Jesus himself experienced the power of prayer. আর যিশু নিজেই প্রার্থনার শক্তি অনুভব করেছিলেন। Jesus promised that asking will be followed by receiving. আর প্রভু যিশু প্রতিশ্রুতি দিয়েছেন যে চাওয়ার পরে প্রাপ্তি হইবে। Anybody could ask, seek, and knock. আর যে কেউ চাইতে চাইতে এবং আঘাত করতে পারে। Bible says you do not have because you do not ask God or you ask with wrong intention. তো বাইবেল বলে যে তোমরা তোমার কাছে নেই কারণ তুমি ঈশ্বরের কাছে চাও না, অথবা তুমি ভুল উদ্দেশ্য নিয়ে চাও। Except for this, the promise is valid. আর এগুলো ছাড়া প্রতিশ্রুতি তো বৈধ নয়। When you pray, ask for God's glory to be manifested in your life. আর যখন তুমি প্রার্থনা করো তখন ঈশ্বরের মহিমা তোমার জীবনে প্রকাশ পাও। Ask for lost souls of men, women, boys, and girls. পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, যে সমস্ত হারিয়ে যাওয়া আত্মাগুলোর জন্য প্রার্থনা করো। Pray with expectation and with effort. প্রত্যাশা এবং প্রচেষ্টার সাথে প্রার্থনা করো। Jesus said, seek the kingdom of God first, and everything shall be added unto you. প্রথম ঈশ্বরের রাজ্যের সন্ধান করো, তাহলেই সবকিছু যোগ হবে। A student may ask for A grade, but not going to study. আর একজন ছাত্র হয়তো A গ্রেড চাইতে পারে কিন্তু পড়াশোনা করে না। Until we step out in obedience, we are not seeking. আর যতক্ষণ না আমরা বাধ্যতার সাথে বেরিয়ে পড়ি ততক্ষণ আমরা খোঁজার চেষ্টা করছি না। Knocking means praying with endurance. আর ধাক্কা দেওয়ার অর্থ হলো ধৈর্যের সাথে প্রার্থনা করা। Keep on asking, seeking, and knocking until prayers are answered. প্রার্থনার উত্তর না পাওয়া পর্যন্ত জিজ্ঞাসা, অনুসন্ধান এবং ধাক্কা দিতে থাকুন। Jesus gave an illustration to highlight the need for persistence in prayer. আর প্রার্থনায় অধ্যবসায়ের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য প্রভু যিশু একটা উদাহরণ দিয়েছেন। Suppose you went to a friend's house at midnight, waiting to borrow 3 loaves of bread. ধরো তুমি মধ্যরাতে একজন বন্ধুর বাড়িতে গিয়ে 3টি রুটি ধার করার জন্য অপেক্ষা করছো। You would shout up to him. আর তুমি তার কাছে তখন চিৎকার করতে থাকবে। A friend of mine just arrived for a visit and I have nothing to give to him to eat.
আর আমার এক বন্ধু সবেমাত্র তার সাথে দেখা করতে এসেছে এবং আমার কাছে তাকে খাওয়ানোর জন্য কিছুই নেই। He would reply from the bedroom, please don't ask me to get up. I just can't help you this time. আর সে শোবার ঘর থেকে উত্তর দেবে, দয়া করে আমাকে উঠতে বলো না, আমি এবার তোমার সাহায্য করতে পারবো না। However, if you keep knocking long enough, he will get up and give you everything you want just because of your persistence. তবে যদি তুমি যতক্ষণ ধাক্কা দিতে থাকো তাহলে সে উঠে তোমার অধ্যাবসায়ের কারণে তোমাকে যা চাইবে তা দেবে। So it is with prayer. Keep on praying. আর এবং এটা ঠিক প্রার্থনার ক্ষেত্রেও তাই, প্রার্থনা করতে থাকুন। Keep on praying, doors will be opened. আর তাই তো আপনি প্রার্থনা করতে থাকুন, তাহলেই আপনার সেই দরজা খুলে যাবে। May the Lord bless you all with these words. Amen. আর এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।